এই পাতার রস চুলে লাগিয়ে দেখুন, পাতলা চুল হবে একেবারে দড়ির মতো লম্বা এবং বাঁকা চুল হবে একেবারে সোজা, সেই সাথে টাক মাথায় নতুন চুল গজাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে এমন একটি পাতার সাথে আপনাদের পরিচয় করে দেবো যে পাতা আমরা সকলেই চিনি, যে পাতার মধ্যে রয়েছে চুলের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ। বিয়ার্স, পান পাতা, যেটা আমরা একেবারে পরিচিত, অথচ এই পান পাতা আমাদের চুলের নতুন চুল গজাতে যে এতটাই সাহায্য করে, না দেখলে একেবারে মিস করবেন। ভিউয়ার্স, এখানে আমি শুধুমাত্র দুটো পান পাতা নিয়েছি, কেননা দুটো পান পাতা হলে যথেষ্ট। এখন এই পান পাতাটাকে আপনারা কেচির সাহায্যে অথবা হাতের সাহায্যে কী করবেন, ছোটো ছোটো টুকরা করবেন। এটা যতটা ছোটো ছোটো টুকরা করবেন ততটাই কিন্তু এটা পাটায় বাটতে অথবা ব্লান্ডার করতে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে। আর এমনিতে পান পাতা কিন্তু একেবারে নরম। সো ভিউয়ার্স, দেখুন আমি যেভাবে ছোটো ছোটো টুকরা করতেছি, জাস্ট এভাবে টুকরা করলে আপনারা কিন্তু পাটায় বাটতে কিন্তু খুবই সুবিধা হবে। যেহেতু আমি পান পাতাটা একটু পাটায় বেটে নেব, সেই উদ্দেশ্যে আমি এখানে ছোট ছোট টুকরা করলাম। আর ব্লান্ডার করলে আসলে এত ছোট করার একদমই দরকার নেই। সো বিয়ার্স, ফাইনালি কিন্তু আমি পান পাতাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি টুকরো টুকরো করে নিলাম। এখন এই পান পাতার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য কিন্তু ভিজিয়ে রাখবো। বিয়ার্স, এখানে পানিটা আপনারা এতটুকু পর্যন্ত দিবেন যে মানে পাটায় বাটা যায় অথবা ব্লান্ডার করা যায়, অতটুকু পর্যন্ত পানিটা দিয়ে আপনারা পান পাতাটা একটু ভিজিয়ে রাখবেন। এখন কথা হলো, শুধুমাত্র কি পান পাতা দিয়ে আমরা পাতলা চুল ঘন করতে পারবো অথবা টাক মাথায় আমাদের চুল গজাবে? হ্যাঁ ভিউয়ার্স, এখানে এমন কিছু উপকরণ আমি মেশাবো যেটা আমরা সকলেই চিনি এবং জানি। এখানে প্রথমত আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি সেটা হলো মেথি। মেথি চুলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং চুলকে লম্বা করতে, মজবুত করতে কিন্তু মেথিটা আমাদের অনেকটাই কার্যকরী। সো ভিউয়ার্স, এখানে আমি 1 চামচ মেথি দিয়ে দিচ্ছি। আর আমি আগে মেথিটা দিয়ে পান পাতার সাথেই ভিজিয়ে রাখতেছি, কেননা মেথি একটু শক্ত জাতীয় জিনিস, তাই একটু ভিজিয়ে রাখলে মেথিটা কি নরম হবে, তখন ব্লান্ডার করুন অথবা পাটায় বাটুন, সেটাতে কিন্তু খুবই সুবিধা হবে। ভিউয়ার্স, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের পাতলা চুল 100% ঘন হবে, সেই সাথে চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হবে। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে অনেকে চুল পড়ে না, বাট চুল আঁচড়াতে গেলে কিন্তু চুল ছিঁড়ে যায়। আমি মনে করব যে এই সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র আমার এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, ফাইনালি আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হলো কালো জিরা। কালো জিরা আমাদের চুল কালো করতে কিন্তু 100% সাহায্য করে। তাই এই 3টা উপাদান এখন আপনারা যে কাজটা করবেন, কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখবেন। কিছু সময় যখন আপনারা ভিজিয়ে রাখবেন তখন এই জিনিসগুলো একেবারে নরম হবে, তখন ব্লান্ডার করতে গেলে কিন্তু খুবই সহজ হবে। অল্প সময়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো একেবারে কিন্তু মিহি হয়ে যাবে। তাই ভিউয়ার্স, অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিছু সময়ের জন্য এই 3টা উপকরণ একসাথে ভিজিয়ে রাখতে। ফাইনালি অফ ক্যামেরা ভিউয়ার্স, এটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। সো আপনারা যখন ব্লান্ডার করবেন এটা কিন্তু আরও অনেকটাই কিন্তু মিহি হয়ে যাবে। তো এখন এই জিনিসটাকে আমি যে কাজটা করবো, এটা একটা ছাঁকনির সাহায্যে আমি খুব সুন্দর করে ছেঁকে নেব, কেননা সরাসরি এটা ব্যবহার করতে গেলে আমাদের চুল অনেকটা সময় ধরে কিন্তু মানে পরিষ্কার করতে হবে। তাই যদি আমরা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিই, তাহলে এখানে যে খোসাটা বের হবে সেটা ফেলে দিতে পারেন, কোনো সমস্যা না। বাট এভাবে কিন্তু ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিলে কি একদম খাঁটি যে রসটা বের হবে সেটাই কিন্তু আমরা মাথায় ব্যবহার করব। ভিউয়ার্স, এই রসটা কিন্তু একদম সাধারণ কোনো রস না, এই রসটা কিন্তু আমাদের চুলের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ। শুধুমাত্র আমি বলবো যে আপনারা 2 দিন এটা ব্যবহার করে দেখেন, সপ্তাহে 2 দিন এটা আপনারা ব্যবহার করে দেখবেন যে আপনারাই ফলাফল পাবেন। কেননা চুল নিয়ে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যায় ভুগে থাকি, তো আমি মনে করবো সব সমস্যার সমাধানটা কিন্তু এই পাতার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এইটা কিন্তু অনেকেরই অজানা, বাট আলহামদুলিল্লাহ সুন্দর একটা কিন্তু ফলাফল আপনারা পাবেন। ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে কিন্তু একদম চেপে চেপে কিন্তু ভালো করে কিন্তু রসটা আমি নিয়ে নিচ্ছি। আর এই রসটা কিন্তু ভিউয়ার্স একটু আঠালো আঠালো হবে, কেননা আমি আরেকটা কথা বলি, যাদের চুল বাঁকা বাঁকা হয়, মানে সিল্কি হয় না প্লাস সোজা হয় না, সেই ভিউয়ার্সদের উদ্দেশ্য বলবো আপনারা সপ্তাহে 2 দিন এই রসটা ব্যবহার করে দেখুন, আপনাদের বাঁকা চুল কিন্তু ইনশাল্লাহ সোজা হবে। আসলে এইখানে যে এই জিনিসটার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করব, যেটা কিন্তু 100% কিন্তু কাজ করে ইনশাল্লাহ। এখন ফাইনালি যে জিনিসটা আমি ব্যবহার করতেছি সেটা হলো নারকেল তেল। ভিউয়ার্স, আমরা অনেকেই জানি নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য পুষ্টিকর একটা খাবার হিসেবে তৈরি হয়। নারকেল তেল দিলে কিন্তু চুলটা কিন্তু সিল্কি রাখে, মজবুত করে নারকেল তেল। তাই অবশ্যই
কিন্তু আপনারা নারকেল তেলটা ব্যবহার করবেন। আসলে নারকেল তেল এমন একটা জিনিস, এটা শুধু চুলের জন্য না, এটা আমাদের ত্বকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। শীতের সময় নারকেল তেল চেষ্টা করবেন হাত পায়ে অবশ্য ব্যবহার করতে, তাহলে কিন্তু হাত পায়ের মানে ফাটা যে মানে সমস্যাটা হয় সেটাও কিন্তু দূর হয়ে যায় ইনশাল্লাহ। সো ভিউয়ার্স দেখুন, যখন নারকেল তেল দিবেন অবশ্যই চেষ্টা করবেন চামচের সাহায্যে এই মানে রসটার সাথে যেন নারকেল তেলটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর ভিউয়ার্স আমি এখানে আরও দুটো উপকরণ ব্যবহার করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু একেবারে বুঝতে পারবেন না। ভিউয়ার্স এখানে এখন আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হলো অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলকে সিল্কি রাখতে, শাইনিং করতে রাখতে, ঝলমল রাখতে কিন্তু অ্যালোভেরা জেল 100% কাজ করে। অনেকেই যদি অ্যালোভেরা জেলটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। বাট কেননা এখানে যে পান পাতা রয়েছে এবং কালো জিরে রয়েছে, মেথি রয়েছে, এই তিনটা জিনিস কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করা, নতুন চুল গজানো এবং সেই সাথে চুলকে সিল্কি করা এবং পাতলা চুল ঘন করাতে কিন্তু 100% কাজ করে ভিউয়ার্স। তাই অনেকেই হয়তো কমেন্টের মধ্যে বলেন যে আপু মানে অ্যালোভেরা জেলটা কি ব্যবহার না করলে সমস্যা হবে? কোনো সমস্যা না, ব্যবহার না করতেও পারেন। সো ভিউয়ার্স দেখুন, অ্যালোভেরা জেলটা দেওয়ার উদ্দেশ্য আমি বলে দিয়েছি, কেননা এটা কি কারণে দেওয়া হয়। সো ভিউয়ার্স অ্যালোভেরা জেল দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে মিশাবেন, চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস যেন ভালো করে এই রসের সাথে মিশে যায়। এখন ফাইনালি এটা খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। চেষ্টা করবেন যখন এরকম একটা ফেনা ফেনা ভাব যখন চলে আসবে ভিউয়ার্স, তখনই কিন্তু আর নাড়াচাড়া করা লাগবে না। বাট চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত এরকম ফেনা ফেনা একটা ভাব আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু মানে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে ভালোভাবে কিন্তু একদমই মিশবে না। সো বেশ দেখুন কতটা সময় ধরে আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু মানে চামচের সাহায্যে নাড়াচাড়া করতেছি। এখন আমি যে জিনিসটা দেবো সেটা কিন্তু অনেকেরই চেনা একটা জিনিস, সেটা হলো ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের চুলের জন্য 100% একটা কাজ করে। বিশেষ করে বিয়াস আমি একটা কথা বলি, যাদের কোকড়া কোকড়া চুল এবং সেই কোকড়া চুল কিন্তু অনেকটাই কিন্তু এই ভ্যাসলিনের মাধ্যমে কিন্তু আমরা সোজা রাখতে পারি। শুধুমাত্র কোকড়ানো চুল না, যাদের চুল সিল্কি হয় না তারাও কিন্তু এই ভ্যাসলিনটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু ফলাফল পাবেন। যদি আপনারা এখানে পান পাতার রসটা ব্যবহার করতে না চান, বিশেষ করে সেসব ভিউয়ার্সদের উদ্দেশ্য যাদের কোকড়ানো চুল, আপনারা নারকেল তেল আর ভ্যাসলিন এই দুটো ব্যবহার করে দেখতে পারেন আপনাদের কোকড়ানো চুল কীভাবে সোজা হয় ইনশাল্লাহ। সো ভিউয়ার্স দেখুন এখানে যে ভ্যাসলিনটা আমি দিয়েছি, ভ্যাসলিনটা কিন্তু এখানে মিহি করা একটু সময়ের ব্যাপার, তাই সময় ধরে কিন্তু এই জিনিসটাকে কিন্তু মানে রসের সাথে ভালো করে মিশাবেন। আর যতক্ষণ পর্যন্ত এটা মিশবে না ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালো করে মিশাতে হবে। ভিউয়ার্স আমি আরেকটা কথা বলি, যে যে উপকরণগুলো দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু এই জিনিসটা চুলে লাগাতে যাবেন না। এইখানে কিন্তু আমরা যখন চামচের সাহায্যে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করি তখন কিন্তু একটা ফেনা ফেনা ভাব হয়ে যায়। আর এটাকে কি করবেন, একটা রেস্ট কিছু সময়ের জন্য একটু রেস্টে রেখে দেবেন। একটু রেস্টে রাখার পর ফেনাটা কিন্তু একেবারে মজে যাবে। মজে যাবে বলতে আমি বলি এটা একেবারে কিন্তু থাকবে না, তখন আপনারা এটা চুলে লাগাবেন। সেই সময় পর্যন্ত কিন্তু এখানে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি একটা আরেকটার সাথে কিন্তু যথেষ্টভাবে নির্যাস মিশে যাবে। সো ভিউয়ার্স দেখুন ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের চুলের সকল সমস্যার সমাধান মানে দূর করতে। ভিউয়ার্স দেখুন এখানে যে ফেনাটা আছে এটা যতক্ষণ পর্যন্ত মিশে যাবে না ততক্ষণ পর্যন্ত চুলে ব্যবহার করবেন না। ফাইনালি কিন্তু ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে চুলে লাগিয়ে দেখাচ্ছি যে এটা কীভাবে আপনারা চুলে লাগাবেন। এই চুলটা কিন্তু অনেকটাই কিন্তু পাতলা ছিল, যেটা 100% আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার মেয়ের চুল কতটাই পাতলা ছিল। আর এখানে দেখুন ভিউয়ার্স চুলের আগার মধ্যে আপনারা ব্যবহার করুন। অনেক সময় কী করে আমরা চুলের আগা কেটে ফেলি, কখনো চুলের আগা কাটবেন না। এই মানে রেমেডিটা ব্যবহার করার পর আমি মনে করবো কখনোই আপনারা চুলের আগা কাটবেন না, এরকমই কিন্তু আপনাদের চুল হবে ইনশাল্লাহ ভিউয়ার্স। সো ভিউয়ার্স আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। যদি রেমেডিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।